আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ তোমাদের জন্য যে গল্পটি থাকছে সেটি হচ্ছে রুমকির গোলাপ। তো চলো বন্ধুরা, দেখে আসি আমাদের আজকের গল্প রুমকির গোলাপ। এক গ্রামে এক গরিব কৃষক বাস করত। তার দুই ছেলে মেয়ে রুমকি আর শুভ ছাড়া তার পরিবারে আর কেউ ছিল না। গরিব কৃষক খেতে কাজ করে নিজের জীবিকা নির্বাহ করত। একদিন কৃষক অনেক অসুস্থ হয়ে যায় এবং আস্তে আস্তে মৃত্যুর দিকে এগিয়ে যেতে থাকে। একদিন তিনি তার দুই সন্তানকে ডাকলেন এবং বলতে লাগলেন, প্রিয় সন্তানেরা, আমি মনে হয় আর বেশি দিন তোমাদের মাঝে থাকতে পারবো না। আমি হয়তো আর ভালো হব না। এখন কথা হলো, আমি যদি মারা যাই তাহলে আমার মৃত্যুর পরে আমার যা সম্পদ আছে তা তোমরা দুজনে ভাগ করে নিও। আমাদের জমি, পুকুর, হাল চাষের বলদ, ঘর এগুলো তোমরা ভাগ করে নেবে। আর আমার ঘরের এই গোলাপ ফুল গাছের চারাটি তোমরা খুব যত্ন করে রাখবে। এই চারাটি আমি আমার জীবনভর খুব যত্ন করে রেখেছি। আমি মারা গেলে তোমরাও এর খেয়াল রেখো। এটা বলেই চাষি চিরদিনের মতো চোখ বন্ধ করল। চাষি চলে যাওয়ার পরে শুভ তার বাবার সব সম্পত্তি নিজের আয়ত্তে নিয়ে যায়। আমার কাজের সবকিছু আমি পেয়ে গেছি। গোলাপ আমার কোনো কাজেই আসবে না। এটা রুমকি নিয়ে যাক, আমার দরকার নেই। এটা ভেবে শুভ বোনকে শুধু বাবার রেখে যাওয়া গোলাপ গাছের চারাটি দিয়ে দেয়। রুমকি বাবার গোলাপ গাছের চারাটিকে বাবার স্মৃতি হিসেবে অনেক যত্ন করতে থাকে। একদিন রুমকি খেয়াল করলো যে গোলাপ গাছের টবের মাটি ফেটে গেছে ও তা নরম হয়ে গেছে। কি পুরনো হয়ে গেছে এটা, আমার এটাকে পরিবর্তন করে দেওয়া উচিত। রুমকি এর পরের দিন একটি সুন্দর ফুলের টব বানায় এবং সেটার মধ্যে গোলাপ গাছের চারাটি রেখে দেয়। রুমকি সকাল বিকাল তাতে পানি দিত এবং গাছের খুব যত্ন করত। একদিন রুমকি ঘরে সেই গোলাপ চারাটি রেখে বাইরে যায়। এমন সময় তাদের বাড়িতে একজন ছদ্মবেশী জাদুকর্ণী ভিখারির বেশে আসে। সে রুমকির রুমে উকি দেয় এবং ঘরের টেবিলের উপরে চারাটি দেখতে পায়। জাদুকর্ণী রুমকির ঘরে প্রবেশ করে এবং চারাটি নিয়ে কাপড়ের নিচে লুকিয়ে চলে যেতে থাকে। এমন সময় রুমকি ঘরে আসে এবং দেখতে পায় টেবিলের উপর চারাটি নেই। সে তৎক্ষণাৎ বাইরে বের হয় এবং একটি ভিখারি মহিলাকে ঘরের বাইরে যেতে দেখে। এই দাঁড়াও! ভিখারি মহিলা জোরে জোরে চলতে থাকে। রুমকি মহিলাকে গিয়ে ধরে ফেলে এবং তার কাপড় ধরে টান দেয়। ফলে মহিলার কাছ থেকে ফুল গাছের টবটি পড়ে যায়। রুমকি মহিলাকে জোরে একটি ধাক্কা দেয়। ফলে ভিখারি মহিলা পড়ে গিয়ে পায়ে চোট পায়। রুমকি ফুলের টব নিয়ে দৌড় দেয়। জাদুকর্ণী মহিলা তখন রুমকিকে লক্ষ্য করে জাদু ছোড়ে। ফলে রুমকির হাতে গিয়ে জাদুটা লাগে। রুমকির এক হাত তৎক্ষণাৎ পাথর হয়ে যায়। রুমকি এতে ভয় পেয়ে আরো জোরে দৌড় দেয় এবং জাদুকর্ণীর চোখের আড়ালে চলে আসে। বাড়িতে পৌঁছে রুমকি দেখতে পেল তার এক হাত পুরোটাই পাথর হয়ে গেছে এবং প্রচুর ব্যথা করছে। রুমকি এতে খুব ঘাবড়ে যায় এবং কাঁদতে থাকে। অভিশপ্ত জাদুকর্ণী আমার এক হাত নষ্ট করে দিল। এখন আমি কি করে থাকবো? আমার এই বোঝা সবসময় বয়ে বেড়াতে হবে। এমন সময় রুমকি জানালা দিয়ে দেখতে পায় সেই ভিক্ষুক বেশী জাদুকর্ণী ঘরের দিকেই এগিয়ে আসছে। রুমকি তখন গোলাপের চারাটি নিয়ে ঘর ছেড়ে বাইরে বের হয়ে পালিয়ে যেতে থাকে। দৌড়াতে দৌড়াতে সে অনেক দূরের এক জঙ্গলে এসে পড়ে। সেই জঙ্গলে রুমকি একা একা ঘুরতে ঘুরতে খুব ক্লান্ত হয়ে পড়ে। এক সময় সে একটি কুঁড়ে ঘর দেখতে পায়। সে কুঁড়ে ঘরটির কাছে যায়। সেই কুঁড়ে ঘরে এক কাঠুরিয়া বাস করত। রুমকি তার কাছে সাহায্য চায়। আমাকে দয়া করে একটু আশ্রয় দিবেন? আমি অনেক অসহায়, আমার বাবা মা নেই,
তোমার হাতে ওটা কি? হাত পাথর হলো কি করে? এক দুষ্ট জাদুকরনী আমাকে জাদু করে হাত পাথর বানিয়ে দিয়েছে, তাই আমি তার ভয়ে এত দূর পালিয়ে এসেছি। আমাকে একটু আশ্রয় দিবেন? কাঠুরিয়া এরপর রুমকিকে তার ঘরে আশ্রয় দেয়। কাঠুরিয়ার কোনো সন্তান ছিল না, তাই সে রুমকিকে নিজের মেয়ের মতোই লালন পালন করতে থাকে। এরপর একদিন কাঠুরিয়া বলে, আমি একটু দূরে যাচ্ছি, ফিরতে 2-3 দিন লাগতে পারে। তুমি সাবধানে থেকো, আর প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যেও না। ঘরে যা খাবার আছে তা দিয়ে তোমার 3 দিন অনায়াসে চলে যাবে। কাঠুরিয়া চলে যাওয়ার পরে রুমকি একাকী ঘরে থাকতে শুরু করে। আবহাওয়া প্রচন্ড গরম থাকার কারণে তার ঘরে রাখা খাবার নষ্ট হয়ে যায়, তাই রুমকি খাবার জোগাড় করার জন্য ঘরের বাইরে যায়। সে বনের মধ্যে গিয়ে বিভিন্ন গাছের ফল পাড়তে শুরু করে। ফল খুঁজতে খুঁজতে সে দেখতে পেল বাগানের এক পাশে অনেক উঁচু এক দেওয়াল এবং তার পাশে একটি গাছ নিচু হয়ে দেয়ালের উপরে উঠে গেছে। রুমকি কৌতূহলবশত সেই গাছ বেয়ে উপরে উঠে যায় এবং সে দেয়ালের ওপর পাশে একটি সুন্দর রাজপ্রাসাদ দেখতে পায়। রুমকি দেয়ালের উপর উঠে বসে, অমনি পা পিছলে প্রাসাদের দেওয়ালের ভেতর পড়ে যায়। দূর থেকে প্রাসাদের রানী রুমকিকে দেখতে পেলেন এবং তার প্রহরীকে রুমকিকে ধরে আনতে বললেন। প্রহরী এসে রুমকিকে ধরে নিয়ে যায়। ছেড়ে দাও আমাকে, আমি আর আসবো না, দয়া করে ছেড়ে দাও। প্রহরী কোনো কথা বলে না এবং রুমকিকে নিয়ে সোজা রানীর কাছে চলে যায়। রানীকে দেখতে পেয়ে রুমকি বেশ ভয় পেয়ে যায়। আমাকে প্রাণে মারবেন না, দয়া করে আমাকে ছেড়ে দিন, আমি আর কখনো আসবো না এখানে। বোকামে, কোনো ভয় নেই তোমার, আমি তোমার কোনো ক্ষতি করব না। এরপর রানী রুমকিকে কিছু উপহার ও দামি খাবার খেতে দেয়। খেয়ে নাও, তোমাকে অনেক ক্ষুধার্ত মনে হচ্ছে। অনেক কৃতজ্ঞতা আপনার প্রতি মহারানী, আপনি সত্যিই অনেক ভালো একজন রানী। তুমি কোথায় থাকো এবং কিভাবে এসেছো এখানে? তোমার হাত পাথর হলো কি করে, আর এ জঙ্গলেই বা কি করছিলে? রুমকি শুরু থেকে সবকিছু রানীর কাছে খুলে বলে। রানী রুমকির কথা শুনে অবাক হয়ে যায়। রানীর মুখে আশা ও আনন্দ ফুটে ওঠে। তুমি এক্ষুনি যাও এবং আমার সেই গোলাপের চারাটি এনে দাও। আমি কথা দিচ্ছি এটি এখানে সুরক্ষিত থাকবে, আর আমি তোমার নিরাপত্তার জন্য কিছু সৈনিক দিয়ে দেই। যাও, জলদি করো। রুমকি সৈন্যদেরকে নিয়ে ঘরে চলে আসে এবং গোলাপের টব নিয়ে প্রাসাদের উদ্দেশ্যে রওনা হয়। কিছুক্ষণ পরে সে প্রাসাদে পৌঁছে গেল। প্রাসাদে পৌঁছানোর পরে রানী গোলাপটি হাতে নিয়ে তাতে একটি পাত্রের পানি ঢেলে দেয়। সাথে সাথে গোলাপটি একটি সুদর্শন রাজপুত্রে পরিণত হয়। এ কি, আমি এসব কি দেখছি? গোলাপ কিভাবে মানুষ হলো? তোমাকে আমার অনেক কিছু বলার বাকি আছে। শোনো, অনেক বছর আগে এক জাদুকরনীর ধাত্রীর বেশ ধরে আমার সন্তান চুরি করতে আসে এবং সন্তান জন্ম দেওয়ার পরে সে সন্তানটিকে চুরি করে তাকে বলি দিয়ে সবার থেকে শক্তিশালী হওয়ার চেষ্টা করে। কিন্তু আমার দাসী বিষয়টি বুঝতে পারে এবং রাজাকে বিষয়টি অবহিত করে। রাজা যখন চলে আসে তখন সে জাদুকরনী কৌশলে জাদু দিয়ে আমার পুত্র সন্তানকে গোলাপ গাছে পরিবর্তন করে দেয় এবং লুকিয়ে রাখে। কিন্তু আমি সব দেখতে পাই। রাজা আসার পরে জাদুকরনী রাজাকে জাদু দিয়ে পাথর বানিয়ে দেয় এবং জাদুকরনী অন্য প্রহরীদের পরাস্ত করতে ব্যস্ত হয়ে পড়ে। আমি এই সুযোগে দাসীকে দিয়ে গোলাপ গাছটি হেফাজত করাই। এরপর আমি এক কৃষককে এই ফুল গাছটি নিয়ে পালিয়ে যেতে বলি এবং তাকে দেশ থেকে চলে যেতে বলি। ইতিমধ্যে আমার মহলের জাদুকররা খবর পেয়ে এই জাদুকরনীকে পরাস্ত করতে চলে আসে। তখন সে তার বেশভূষা পরিবর্তন করে কিভাবে যেন বেরিয়ে যায়।
এবং তার সাথে রাখা সবকিছু ফেলে রেখে যায়। এই পাত্রটি তার কাছে ছিল। যখন সে কোনো কিছু আকৃতি পাল্টে ফেলে তখন এ পানির ছোঁয়া পেলে তা আগের আকৃতিতে ফিরে আসে। এরপর আমাদের লোকেরা সেই জাদুকরণীকে খুঁজতে বের হয়, কিন্তু আমরা অনেক খুঁজেও তাকে কোথাও পাইনি, আর কৃষককেও পাইনি। আমার কপাল কত ভালো, আজ তুমি নিজেই আমার ছেলেকে আমার ঘরে নিয়ে আসলে। তুমি মন খারাপ করো না, আমি এক্ষুনি তোমার হাত ভালো করে দিচ্ছি। এরপর রানী সেই পাত্র থেকে কিছুটা পানি রুমকির হাতে ফেলে, ফলে তৎক্ষণাৎ রুমকির হাত ভালো হয়ে যায়। এরপর রানী খুশি হয়ে রুমকির সাথে নিজ ছেলের বিয়ে করিয়ে দেয় এবং রুমকি রাজপুত্রের বউ হয়ে আনন্দে দিন কাটাতে থাকে। প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন। গল্পটি যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও, আর এরকম মজার মজার গল্প দেখতে ডিপি বাংলা স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো। আজ তাহলে আসি বন্ধুরা, আল্লাহ হাফেজ।